শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি হার হিম করার লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো গুরু যখন যার সহায় হয় তখন তার কিসের ভয় হয়। কারণ গুরুই হলেন তার পথ প্রদর্শক। গুরুদেব তাকে পথ দেখিয়ে দিক মার্গ দর্শন করিয়ে তিনি ঠিক তার গন্তব্যে পৌঁছে দেবেন। রাস্তায় যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যাই হয়ে যাক না কেন, তার শিষ্যের সঙ্গ কিন্তু কখনোই গুরু ছাড়েন না। এইরকমই কাহিনী আজকের আমি সংগ্রহ করেছি। শ্রদ্ধেয় বিশ্বজিৎ ভট্টাচার্য দাদার জীবনে কি রকম ভাবে অলৌকিক ঘটনাগুলি হয়ে গিয়েছিল। যারা এই ধরনের লীলা কাহিনী ও এই ধরনের অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। আর যারা যারা এইসব কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। সদ্গুরু ভগবান পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের ইচ্ছায় অলৌকিক ক্রিয়া প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে। বিশ্বজিৎ ভট্টাচার্যের লেখনীর মাধ্যমে তুলে ধরছি তার জীবনের উল্লেখযোগ্য কিছু অলৌকিক কাহিনী। আমি শ্রী শ্রী গুরুদেবের প্রতিষ্ঠিত শ্রী শ্রী গিরিধারী আশ্রম ব্রহ্মচারী কলোনি পলাশী থেকে 2016 সালের জুন মাসে শ্রী গুরুধামে গমনকারী স্বর্গীয় সংঘ সভাপতি স্বামী ধ্রুবানন্দ সরস্বতীজির নিকট দীক্ষা পাই। দীক্ষা নেবার পর সেরকম কিছুই করতাম না শ্রীগুরুর সঙ্ঘের শিষ্য হিসেবে, শুধু মাঝে মাঝে সাপ্তাহিক রবিবার সঙ্গে যোগদান করা ছাড়া। শ্রীগুরুর সঙ্ঘের মাসিক পত্রিকা কিন্তু নিয়মিত পড়তাম। সেক্ষেত্রে একটা নেশা হয়ে গিয়েছিল। সময় চলছিল নিজের মতন করে। এমতাবস্থায় একবার চাকরির খোঁজে পাড়ি দিলাম ভিন রাজ্য চণ্ডীগড়ে। গুরুদেবের কৃপায় চাকরি পেয়েও গেলাম এক ঔষধ প্রস্তুতকারী কোম্পানিতে, বায়োম্যাক্স বোটানিক্সে। বেতন সেরকম না হওয়ায় মাঝে মাঝে বেরিয়ে পড়তাম বদ্দির উদ্দেশ্যে ইন্টারভিউ দিতে। কারণ ভারতবর্ষের বিখ্যাত ঔষধ কোম্পানিগুলি ওইখানেই অবস্থিত, যেমন গ্লেনমার্ক, সিপলা, সানফার্মা ইত্যাদি। এরকম একদিন সস্ত্রীক হাজির হলাম ইন্টারভিউ দিতে গ্লেনমার্কে। ইন্টারভিউ দিয়ে বদ্দি বাস স্ট্যান্ডে পৌঁছই সন্ধ্যে 6:30টায়। ওখান থেকে চণ্ডীগড়গামী বাস ধরে মাজারি চক পৌঁছাই রাত 9:30টায়। আমাদের বাসস্থান ছিল মোটামুটি চণ্ডীগড় থেকে 40 কিলোমিটার দূরে বরবেলা নামক স্থানে। মাজারি চক থেকে বরবেলার দূরত্ব 20 কিলোমিটার এবং শেষ বাস বা অটো রাত 9টায়। ভীষণ খিদে পাওয়ায় এক ধাবা থেকে রুটি তরকা খাই। কোনো বাহন না থাকায় আমরাও অনেকের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকি। কোনো ট্রাককে হাত দেখালেও তারা দাঁড়াতে নারাজ। এদিকে রাত ক্রমশ বাড়তে থাকে, সেই সঙ্গে আমাদের চিন্তাও। পাঞ্জাব, হরিয়ানা এই শহরতলি বেশ রুক্ষ, রাস্তা ফাঁকা, জনমানবহীন, মাইলের পর মাইল শুধু মাঠ। এমতাবস্থায় আমরা শ্রী শ্রী গুরু ভগবানকে স্মরণ করি, হে ঠাকুর, আমাদের গন্তব্যে পৌঁছে দাও। হঠাৎ কোথা থেকে একটা ট্রাক এসে আমাদের সামনে দাঁড়ায় এবং ট্রাক ড্রাইভার বলে, কোথায় যাবেন? আমরা বরবেলা বলাতে বলেন, উঠে আসুন তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি তাতে উঠে পড়ি। এরপর ড্রাইভার বলতে থাকে, চণ্ডীগড়ের অন্যান্য রাস্তায় বাস পাওয়া গেলেও এটা অনেকটা ভেতর দিকে হওয়াতে এখানে রাত 9টার পর কোনো বাহন মেলা ভার। সে রাতে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় ড্রাইভার দেবদূতের মতো হাজির হয়ে রাত প্রায় 12টায় আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। এরপর একদিনের একটি কাহিনী, তা বর্ণনা করতে যেটা যাচ্ছি তা একদম হার হিম করার মতো। আমার এক দিদির বাড়ি দিল্লির ডেরাগাঁও এলাকায়। আমি সস্ত্রীক সেখানে যাই চণ্ডীগড় থেকে নিমন্ত্রণ রক্ষা করতে। ফেরার দিন দুপুর 2:30টার সময় আমরা দিল্লির ডেরাগাঁও থেকে বের হই চণ্ডীগড়ের বারবেলার উদ্দেশ্যে। মেট্রো করে নিউ দিল্লি পৌঁছাই বিকেল 5টায়। নিউ দিল্লি স্টেশনে যখন শুনলাম ট্রেন আবার রাত 9টায়, আমরা খুব বিপদে পড়লাম। কারণ নিউ দিল্লি থেকে মোটামুটি এক্সপ্রেস ট্রেনে ঘন্টা 3 লাগে চণ্ডীগড় পৌঁছাতে। এমতাবস্থায় আমরা এক লোকাল ট্রেনে উঠে পড়ি 5:30টায়। ট্রেন প্রায় রাত 9টায় সোনিপত পৌঁছালো।
সেখান থেকে এক এক্সপ্রেস ট্রেনে উঠলাম রাত 10টায়। আমরা রাত 12টায় আম্বালা কেন্ট পৌঁছালাম। সেখান থেকে সরকারি বাসে ডেরাবাসী নামক স্থানে পৌঁছালাম রাত 1:30টায়। এবার সেখান থেকে আমাদের বাসস্থান বারবালার দূরত্ব 10 কিলোমিটার, কিন্তু কোনো বাহন পেলাম না। 2018 সালের 10ই ডিসেম্বর, রাস্তাঘাট শুনশান, আর পাঞ্জাবের শীতে খুবই ঠান্ডা পড়ে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে আমরা না দাঁড়িয়ে থেকে হাঁটার সিদ্ধান্ত নেই। মাঝে মাঝে 2-1টা ট্রাক চোখে পড়লে হাত দেখালেও তারা ভয়ে দাঁড়ায় না। রাস্তাঘাট শুনশান, অনেক অনেক দূরে শুধু 2-1টা কোম্পানি ছাড়া আর কিছু চোখে পড়ছে না। আমরা হাঁটতে হাঁটতে আনুমানিক প্রায় 6 কিলোমিটার চলে আসি বারবালার দিকে, কুড়াবালা নামক স্থানে। তখন রাত্রি প্রায় 2:15। আমাদের এবার খুব ভয় করতে শুরু করে। শুনেছি এখানে নানান ক্রিমিনাল ও উগ্রপন্থীদের আড্ডা। যেদিকে তাকানো যায় শুধু মাঠ ও শাল সেগুন গাছের জঙ্গল। এরকম পরিস্থিতিতে গুরুদেবকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তিনি কাঙালের ভগবান, দিনের বন্ধু ও ভক্ত মনোবাঞ্ছা পূরণকারী কল্পতরু। হঠাৎ দেখি কোথা থেকে 3টে বাইক এসে উপস্থিত, এবং তাতে আপাদমস্তক ঢাকা 2 জন করে মোট 6 জন আরোহী। আমার তো তাদের দেখে হৃৎপিণ্ড কম্পমান, কিন্তু মনে মনে বললাম ভয় পেলে চলবে না। অবশেষে তারাই সমস্ত ঢাকা খুলে আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা কারা, আমাদের নাম কি, কোথায় থাকি, কোথা থেকে এসেছি, পাঞ্জাবি কিনা, এত রাতে এখানে আসতে নেই, এই সব কথা। আরও বললেন এত রাতে এখানে এসে কি করছেন, জানেন না এখানে আসতে নেই, ইত্যাদি ইত্যাদি নানান জিনিসপত্র। তাদের মধ্যে থেকে একটা বাইক থেকে 2 জন নেমে গিয়ে আমাদের 2 জনকে বসতে দিল ও 2 জন অন্য বাইকে গিয়ে বসলো। আমরা তো ভয়ে বাকি 4 কিলোমিটার রাস্তা কোনো কথা বললাম না, শুধু শুধু মনে শ্রী শ্রী গুরু ভগবানকে স্মরণ করছিলাম। এরা না আমাদেরকে এরকম শুনশান রাস্তায় মার্ডার করে দেয়, কিন্তু এসব কিছু ভুল প্রমাণ করে তারা আমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেয় ও যতক্ষণ আমরা বাড়িতে না ঢুকছি ততক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে। পরে তারা হাত নাড়তে নাড়তে চলে যায়। একমাত্র শ্রী শ্রী গুরু ভগবান পারেন এরকম বিপদ থেকে রক্ষা করতে। তাই তো শ্রী শ্রী গুরুদেব বলেছেন, তোমাদের শ্রী গুরুর চরণে অচলা শ্রদ্ধা ভক্তি হোক, সর্ব বিষয়ে শ্রী বৃদ্ধি হোক, প্রতি ঘরে অকাল মৃত্যু দূর হইয়া সুস্থ দেহে থাকিয়া নিরাপদে সংসার যাত্রা নির্বাহ করিয়া সুখী হও, সঙ্গের কাজে উন্নতি হোক, নতুন নতুন পরিকল্পনা করিয়া শ্রী বৃদ্ধি করো এবং শ্রী শ্রী পরম পিতার প্রিয় পাত্র হও। তোমরা সকল সংঘাশ্রিত জনগণ ঐক্যবদ্ধ হও, তোমাদের শান্তি হোক। তোমরা যাহা জানিতে পারিলে সকল জানা হয়, যাহাকে পাইলে সকল পাওয়া মিটিয়া যায়, তাহাকেই তোমরা বিশ্বাস করিতে চেষ্টা করো। শ্রী শ্রী ঠাকুর তোমাদের তাহার অভয় চরণ ও অমূল্য সম্পদ দানে সুখী করুন, এই আশীর্বাদই করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই, পরের দিন আবার চলে আসব অন্য কোনো নতুন অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।